স্বাগতম আরও একবার আইডিটিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি আলেমা শকিনা বেগম। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি জুমার দিনের আমল নিয়ে আপনাদের অনুরোধের 50টি প্রশ্ন ও উত্তর তুলে ধরব। আশা করব আপনারা মনোযোগ সহকারে শুনবেন। হতে পারে আপনার মনের প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমি আর ভূমিকা না করে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। বিসমিল্লাহ বলি আল্লাহর নাম মুখে লইয়া আমি ভিডিওটি শুরু করলাম। নবীর দরুদ পাঠ করিয়া নবীর পায়ে চুম্বন খাইয়া আমি ভিডিওটি শুরু করলাম। নবীর নামের মালা আমার গলায় পরিয়া, নবীর রাউজার মাটি আমার শরীরে মাখিয়া, নবীর পায়ের ধুলি আমার চোখের সুরমা পরিয়া আমি এই ভিডিওটি শুরু করলাম। হে আল্লাহ, এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবে, আপনি তাদের সারা জীবনের গুনাহ মাফ করে দিন। সকলেই কমেন্টে লিখি আমিন। যারা কমেন্টে আপনার নাম লিখবেন, আমি তাদের কমেন্টে উত্তর দিব। 1. শুক্রবার মুসলমানদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? 2. জুমার নামাজ কয় রাকাত এবং কিভাবে আদায় হয়? 3. জুমার দিনে সূরা কাহফ পড়ার ফজিলত কি? 4. খুতবার সময় কথা বললে কি হয়? 5. শুক্রবারে গোসল করা কি সুন্নত নাকি ফরজ? 6. জুমার দিনে দোয়া কবুলের সময় কখন? 7. জুমার নামাজ কয়জন হলে হয়? 8. শুক্রবারে সাদকা করার ফজিলত কি? 9. কিয়ামত কোন দিনে ঘটবে? 10. জুমার দিনে কোন পোশাক পরা উত্তম? 11. জুমার নামাজের আগে কি আমল করা উচিত? 12. খুতবা কয়টি হয় এবং কেন? 13. জুমার দিনে রোজা রাখা যাবে কি? 14. শুক্রবার সকালে কোন দোয়া বেশি পড়া উচিত? 15. জুমার দিনে নখ কাটা যাবে কি? 16. শুক্রবারে সুগন্ধি ব্যবহার করা কেমন? 17. জুমার দিনে কবর জিয়ারত করা ঠিক আছে কি? 18. খুতবার সময় মোবাইল দেখা ঠিক কি? 19. জুমার নামাজ না পড়লে কি গুনাহ হয়? 20. জুমার আগে কুরআন পড়া উত্তম কি? 21. মুসাফিরের জন্য জুমার নামাজ ফরজ কিনা? 22. জুমার দিনে দরুদ শরীফ পড়ার ফজিলত কি? 23. শুক্রবারে নামাজে দেরি করলে সওয়াব কমে যায় কি? 24. শুক্রবারের রাত কখন শুরু হয়? 25. জুমার রাতে কি আমল করলে বরকত মেলে? 26. জুমার দিনে ঝগড়া করলে কি হয়? 27. জুমার নামাজের পর কত রাকাত পড়া হয়? 28. শুক্রবারে কোন সূরা বেশি ফজিলতপূর্ণ? 29. জুমার নামাজ বেশি দোয়া করা কেন উচিত? 30. জুমার নামাজ কবে ফরজ করা হয়? 31. প্রথম জুমার নামাজ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 32. প্রথম ইমাম কে ছিলেন? 33. মহিলাদের জন্য জুমার নামাজ ফরজ কি? 34. মহিলারা বাসায় জুমার নামাজ পড়বেন কিনা? 35. মহিলারা কি অনলাইনে খুতবা শুনতে পারেন? প্রশ্ন 1. রিমা জ্যেষ্ঠ রাজবাহী। আপা, শুক্রবারের দিনটা এত গুরুত্বপূর্ণ কেন? উত্তর: রিমা, শুক্রবার সপ্তাহের সবচেয়ে বরকতময় দিন। এই দিনই আদম আলাইহিসসালাম সৃষ্ট হন, জান্নাতে প্রবেশ করেন, আর কিয়ামতও এই দিনই ঘটবে। প্রশ্ন 2. নাহিদা, খুলনা। আপা, জুমার দিনে সূরা কাহফ পড়লে কি ফজিলত পাওয়া যায়? উত্তর: নাহিদা, সূরা কাহফ তেলাওয়াত করলে এক জুমা থেকে পরের জুমা পর্যন্ত নূর ছড়িয়ে থাকে। এটা বিশেষ বরকতপূর্ণ আমল। প্রশ্ন 3. রোকসানা, কক্সবাজার। মহিলাদের জন্য জুমার নামাজ পড়া কি ফরজ? না, রোকসানা, মহিলাদের জন্য জুমার নামাজ ফরজ নয়। তারা বাসায় 4 রাকাত যোহর নামাজ পড়বেন। প্রশ্ন 4. রুবিনা, সুনামগঞ্জ। জুমার দিনে কবর জিয়ারত করা যাবে কি? হ্যাঁ, রুবিনা, শুক্রবারে কবর জিয়ারত করা সুন্নত। এতে মৃতদের জন্য দোয়া করা যায় এবং মানুষ মৃত্যুর কথা স্মরণ করতে পারে। প্রশ্ন 5. সালমা, ফরিদপুর। শুক্রবারে সাদকা করার বিশেষ কোনো ফজিলত আছে কি? হ্যাঁ, সালমা, শুক্রবারে দান করলে অন্য দিনের তুলনায় বহুগুণ সওয়াব পাওয়া যায়। প্রশ্ন 6. তানিয়া, সিরাজগঞ্জ। মহিলারা জুমার দিনে কি আমল করলে বেশি সওয়াব পাবেন? উত্তর: তানিয়া, সূরা কাহফ পড়া, দরুদ শরীফ পাঠ, ইস্তেগফার করা এবং বেশি বেশি দোয়া করাই জুমার শ্রেষ্ঠ আমল। প্রশ্ন 7. মাহিয়া, পঞ্চগড়। বৃহস্পতিবার রাতে কি আমল করলে জুমার পাঠে বরকত পাওয়া যায়? উত্তর: মাহিয়া, বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকেই জুমার রাত শুরু হয়। এই রাতে সূরা ইয়াসিন পড়া ও দরুদ শরীফ পাঠ করা বরকতময় কাজ। প্রশ্ন 8. মালিহা, মাদারীপুর। জুমার দিনে নখ কাটা যাবে কি? জি মালিহা, শুক্রবারে নখ ও চুল কাটা জায়েজ এবং এটি পরিচ্ছন্নতার একটি সুন্দর আমল। প্রশ্ন 9. মেহজাবিন, রাঙামাটি। দোয়া কবুলের সময়টা ঠিক কখন হয়? উত্তর: মেহজাবিন, আসর থেকে মাগরিব পর্যন্ত সময় দোয়া কবুলের সবচেয়ে সম্ভাব্য মুহূর্ত। প্রশ্ন 10. মুনমুন, লক্ষ্মীপুর। জুমার দিনে আল্লাহর জিকির করলে কি আলাদা সওয়াব মেলে? উত্তর: হ্যাঁ মুনমুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে সওয়াব বহু গুণে বেড়ে যায়। প্রশ্ন 11. সাবিনা, গোপালগঞ্জ। জুমার দিনে ঝগড়া করলে কি হয়? সাবিনা, শুক্রবার শান্তির দিন। এই দিনে ঝগড়া করা আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে। প্রশ্ন 12. সাবরিনা, মাগুরা। জুমার দিনে কার উপর দরুদ পড়া উত্তম? সাবরিনা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা সবচেয়ে উত্তম। এই দিনে বেশি দরুদ পড়লে রহমত নাজিল হয়। প্রশ্ন 13. তাবাসসুম, ঠাকুরগাঁও।
সূরা ইয়াসিন পড়া কি শুক্রবারে বিশেষ জলিলপূর্ণ? উত্তর, জি তাবাসুম, সূরা ইয়াসিন পড়া সব সময় বরকতময়, তবে শুক্রবারে পড়লে আলাদা নূর পাওয়া যায়। প্রশ্ন 14, হালিমা, মানিকগঞ্জ, জুমার দিনে সাদকা দিলে কি দোয়া কবুল হয়? হ্যাঁ হালিমা, এদিন সাদকা করলে দোয়া দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রশ্ন 15, মাহিনুর, টাঙ্গাইল, জুমার দিনে কফি বা চা খাওয়া যাবে কি? উত্তর, অবশ্যই মাহিনুর, চা কফি খাওয়া জায়েজ, তবে নামাজের সময়ের প্রতি সতর্ক থাকতে হবে। প্রশ্ন 16, ফারজানা, টাঙ্গাইল, কোরআন শোনার ফজিলত কি শুক্রবারে? উত্তর, ফারজানা, কোরআন শোনা মানে আল্লাহর বাণী শোনা, এটা হৃদয়কে প্রশান্ত করে এবং ঈমান দৃঢ় করে। প্রশ্ন 17, সামিয়া, চাপাই নবাবগঞ্জ, রাগ করলে কি শুক্রবারে সওয়াব নষ্ট হয়? হ্যাঁ সামিয়া, রাগ শয়তানের কাজ, রাগ দমন করলে আল্লাহর রহমত লাভ হয়। প্রশ্ন 18, তানভিন, নরসিংদী, শুক্রবারে সন্তানের জন্য দোয়া করলে কি বেশি বরকত মেলে? উত্তর, তানভিন, মা বাবার দোয়া সবসময় কবুল হয়, আর শুক্রবারে সেই দোয়া আরও বিশেষভাবে কবুল হয়। প্রশ্ন 19, শিরিন, সাতক্ষীরা, জুমার দিনে ঘর পরিষ্কার করা বা রান্না করা ইবাদত হবে কি? অবশ্যই শিরিন, পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক, পরিবারের জন্য কাজ করাও সওয়াবের কাজ। প্রশ্ন 20, আসমা, ফরিদপুর, জুমার দিনে কোন দোয়া পড়া শ্রেষ্ঠ? উত্তর, আসমা, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দোয়া দুনিয়া ও আখিরাতের দুয়েরই কল্যাণ আনে। প্রশ্ন 21, মেহজাবিন, কক্সবাজার, শুক্রবারে খারাপ কথা বললে কি হয়? মেহজাবিন, খারাপ কথা আল্লাহর অসন্তুষ্টির কারণ, ভালো কথা বলা এই দিনের মর্যাদা বাড়ায়। প্রশ্ন 22, সুমি, নোয়াখালী, আল্লাহর কাছে কোন দোয়া বেশি প্রিয় শুক্রবারে? উত্তর, সুমি, ক্ষমা চাওয়ার দোয়া আল্লাহর সবচেয়ে প্রিয়, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলো। প্রশ্ন 23, রুবাইয়া, ফেনী, বৃষ্টি হলে জুমার নামাজ না পড়লে কি গুনাহ হয়? যদিও অতিবৃষ্টি হয় তাহলে ঘরে জোহর পড়া যায়, তবে অজুহাত ছাড়া বাদ দিলে গুনাহ হবে। প্রশ্ন 24, মালিকা, গাজীপুর, মহিলারা কি অনলাইনে খুতবা শুনতে পারেন? জি মালিকা, অনলাইনে খুতবা শোনা জায়েজ, এতে জ্ঞান ও ঈমান দুটোই বাড়ে। 25, জান্নাত, ঢাকা, জুমার দিনে সাজগোজ করা কেমন? উত্তর, জান্নাত পরিচ্ছন্ন ও পর্দানশীলভাবে সাজা সুন্নত, সুগন্ধি ব্যবহার শুধু ঘরের ভিতরে করা উচিত। প্রশ্ন 26, আশা, নোয়াখালী, মহিলারা কি জুমার দিনে রোজা রাখতে পারবেন? উত্তর, হ্যাঁ আশা, রাখতে পারবেন, তবে শুধুমাত্র শুক্রবারে না, একদিন আগে বা পরে যোগ করে রাখাই উত্তম। প্রশ্ন 27, মেহজাবিন, সিরাজগঞ্জ, জুমার দিনে অন্যের প্রতি অভিমান থাকলে কি করা উচিত? উত্তর, মেহজাবিন, ক্ষমা করাই শ্রেষ্ঠ কাজ, ক্ষমাশীলদেরকেই আল্লাহ ভালোবাসেন। প্রশ্ন 28, মরিয়ম, রংপুর, জুমার দিনে দরুদ শরীফ পড়লে কি গুনাহ মাফ হয়? উত্তর, জি মরিয়ম, দরুদ পড়লে রহমত আসে এবং গুনাহ মাফ হয়। প্রশ্ন 29, রোকেয়া, খুলনা, জুমার দিনে কোরআন শেখালে কি সওয়াব বাড়ে? উত্তর, রোকেয়া, কোরআন পড়ানো প্রতিদিন সওয়াব দেয়, কিন্তু শুক্রবারে সেই সওয়াব বহুগুণে বেড়ে যায়। প্রশ্ন 30, মাহমুদা, ঢাকা, জুমার দিনে নামাজের পর দোয়া করলে কি হয়? উত্তর, মাহমুদা, নামাজ শেষে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রশ্ন 31, আরিবা, ফেনী, জুমার দিনে অন্যকে সালাম দিলে কি সওয়াব মেলে? হ্যাঁ আরিবা, সালাম দিলে রহমত নাজিল হয়, এই দিন বেশি সালাম দেওয়া বরকতময়। প্রশ্ন 32, হাবিবা, মুন্সিগঞ্জ, জুমার দিনে বেশি বেশি ইস্তেগফার করলে কি উপকার হয়? উত্তর, হাবিবা, ইস্তেগফার করলে মন পরিষ্কার হয়, দুঃখ দূর হয়, আর আল্লাহর রহমত নেমে আসে। প্রশ্ন 33, সোনিয়া, রাঙামাটি, মহিলারা কি জুমার দিনে মসজিদে যেতে পারেন? অবশ্যই সোনিয়া, খুতবা শোনা এলমের কাজ, এতে সওয়াব ও জ্ঞান দুটোই বাড়ে। প্রশ্ন 34, মিতু, সুনামগঞ্জ, জুমার দিনে অন্যকে সাহায্য করলে কি হয়? উত্তর, মিতু, অন্যকে সাহায্য করা আল্লাহর সন্তুষ্টির কাজ, এই দিনে করলে বরকত দ্বিগুণ হয়। প্রশ্ন 35, সাবিহা, রংপুর, জুমার দিনে কি মহিলারা মসজিদে যেতে পারেন? হ্যাঁ সাবিহা, ইসলাম মহিলাদের নিষেধ করেনি, তবে নিরাপদ পরিবেশ হলে যেতে পারেন।